বাংলায় আরও একবার ইতিহাস সৃষ্টি হতে চলেছে এবং সেটাও তুফানের হাত ধরে। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তখন বাইরে ছিলাম, তার জন্য সেই রকমভাবে উচ্ছ্বাসটা দেখাতে পারিনি, কিন্তু সত্যি কথা বলছি বস, যদি এটা হয় মানে যতটাই খুশি হয়েছিলাম আফরান নিশো, যিশু সেনগুপ্তর নাম শুনে, ততটাই তার থেকেও বেশি এক্সাইটমেন্ট এই খবরটা শুনে যে চঞ্চল চৌধুরীর একটা ক্যামিও ভিলেন রোল কিন্তু আমরা দেখতে পাবো তুফান সিনেমার মধ্যে। এবার এটা কিন্তু একদম অফিসিয়াল সোর্স থেকে খবরটা আসছে না, সবাই বলছে যে হতে পারে, বা সমকাল পত্রিকা থেকে নাকি এরকমই আপডেট এসছে। এবার হ্যাঁ, বাংলাদেশের খুব জনপ্রিয় পত্রিকা যেহেতু সমকাল, তাদের আপডেটে আমরা ভরসা করতেই পারি, এবং যদি হয় আই থিঙ্ক হওয়াটা উচিত, কারণ গ্যাংস্টার বেসিক এখন যে কটা সিনেমা বেরোচ্ছে, লাস্ট যে সিনেমাটা এলো ঈদে, সেখানেও তোমরা জানো যে একজনের কিন্তু ক্যামিও ছিল। এবার সেটাও কিন্তু গ্যাংস্টার ওরিয়েন্টেডই একটা মুভি, গ্যাংস্টার বলবো না, এটা একটা মানে মাস কমার্শিয়াল ফিল্ম, একটা মানে সাধারণ ছেলে যে কোথাও গিয়ে মানে ছোটদের জন্য, বাচ্চা যারা যারা ছেড়ে মানে তাদের উপর যে অপরাধগুলো হয়েছে সেটাকেই কোথাও গিয়ে তার বিরুদ্ধে বা ড্রাগস পাচার এইগুলো নিয়ে সিনেমাটা হয়েছে। মির্জা, এটা ট্রেলার দেখেও তোমরা বুঝতে পেরেছো, একটা কানেকশান রয়েছে বাচ্চাদের সঙ্গে, যাই হোক না কেন। তো ওইখানে যদি একটা ক্যামিও থাকতে পারে সবার শেষে, তাহলে কেন গ্যাংস্টার এরকম মানে বিক্রমের মতো সিনেমা যেখানে রোলেক্সের মতো ক্যামিও আসবে না? হবে না কেন? অবশ্যই হওয়াটা উচিত। এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে যিশু সেনগুপ্তকে ক্যামিওতে না বা ভিলেন হিসেবে না রাখাটাই উচিত। কেন কথাটা বললাম? কারণ তোমরা জানো রিসেন্ট টাইমসে খাদান তিনি মানে সিনেমায় অভিনয় করেছে দেবদার অপোজিটে, সেখানেও কিন্তু ভিলেনের চরিত্রেই সে মানে প্লে করছে। ইভেন সাউথের যে কটা সিনেমা হচ্ছে সেইখানেও কিন্তু তাকে ভিলেন হিসেবেই আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে। তো বাংলায় অলরেডি খাদান এবং বেশ কিছুদিন আগে আরও একটা সিনেমায় ক্যামিও, যাই হোক না কেন, এইগুলো করে করে না আমরা বাংলায় অলরেডি যিশু সেনগুপ্তকে ভিলেন আমরা দেখে নিচ্ছি। তো আবারও যদি তুফানে যিশু সেনগুপ্তকেই যদি ভিলেনের ক্যারেক্টার অ্যাপ্রোচ করা হয় বা যিশু সেনগুপ্তকেই যদি রাখা হয়, আই থিঙ্ক সেই ক্রেজটা উঠবে না। হ্যাঁ, এবার শাকিব খানের অপোজিটে আছে বলে সেই ক্রেজটা হয়তো উঠতে পারে, কিন্তু মানুষ তো ভিলেন হিসেবে তাকে দেখছে। এবার ধরুন একজন হিরো, তাকে যদি মানে ভিলেন করে দেওয়া যায়, সেটা সব থেকে বেশি হাইপ ওঠে। যেমনটা চঞ্চল চৌধুরী, তাকে আমরা হিরো হিসেবেই দেখি, মানে হিরো মানে কি নায়ক হিসেবে দেখি। তিনি খুব ভালো একজন অভিনেতা, তার অভিনয় নিয়ে আমার কোনো ইয়ে নেই, মানে প্রশ্নই ওঠে না। লাস্ট তার কাজ ভিকি জায়েদের সঙ্গে রুমি এবং চরকিতেও আই থিঙ্ক আরও একটা এসছে, আমার কোনোটাই দেখা হয়নি একদম, মানে আমি কি বলবো, আমার ভিকি জায়েদের কাজ মিস করি না, কিন্তু এইবারে টাইমই পাচ্ছি না ব্যস্ততার জন্য। যাই হোক না কেন, সেটা মিস করে গেছি। সেখানেও মানে চঞ্চল চৌধুরী খুব ভালো অভিনয়ের প্রশংসা শুনছি, তো তার অভিনয় নিয়ে আলাদা করে কিছু বলার নেই। হাওয়াতে তো মানে মানে ওয়ার্ল্ড ক্লাসিক একটা মানে কি বলবো, এক্সপ্রেশন থেকে শুরু করে লাস্টের যে হাসিটা, ওগুলো এখনও মনে আছে। এবং রিসেন্ট টাইমসে যেগুলো দেখলাম আর কি, ভালো, সত্যি কথা বলছি, আয়নাবাজির মতো সিনেমায় তিনি অভিনয় করেছে, সেই মানে গল্পটা খুব সুন্দর। সেটার পরে তেলেগুতে রিমেক হয়েছে। যাই হোক না কেন, একজন ভালো অভিনেতা যদি পারফরমেন্স ভালো না দেয়, তাহলে তো এই জিনিসগুলো হতো না। এবং তার সঙ্গে সঙ্গে নাদিয়া তো কনফার্মড, কিন্তু চঞ্চল চৌধুরী কিন্তু যে পুরোপুরি কনফার্মড এটা কিন্তু এখনও ঠিক নয়, কিন্তু এটা হওয়াটা উচিত। আমার কোথাও গিয়ে মনে হয় যেখান থেকে আর কি খবরটা এসছে, আমার মনে হচ্ছে না খুব একটা ভুল খবর এসছে। এবং অলরেডি কিন্তু কলকাতায় শুটিং চলছে। তোমরা অনেকেই বলছিলে দেখা করো, খুব শীঘ্রই যদি সব কিছু ঠিক থাকে তাহলে দেখা করব, এবং দেখা যাক কী হয়। কারণ লুকসের অনেক তো ব্যাপার থাকে, সেটে অনেকের পারমিশন থাকে না ঢোকার, তো সেই জিনিসগুলোও দেখতে হবে আমাদেরকে। তো ভালোভাবে শুটিংটা হোক, ভালো রকমভাবে নির্মাণ করা হোক। আর তো মানে 2 মাস হাতে রয়েছে, আমি যতদূর দেখলাম ক্যালেন্ডারে যে 10th জুনই কিন্তু কুরবানি ঈদ, ঠিক আছে? তো 10th জুনের মধ্যে কি তুফান আদেও আসবে, সেটাও কিন্তু দেখার বিষয়, কারণ শ্যুটিং কিন্তু খুব বড় প্রসেসে হচ্ছে। এবার দেখা যাক কী হয়। কিন্তু আই থিঙ্ক যদি চঞ্চল চৌধুরী স্যার মানে চঞ্চল স্যার যদি ভিলেনের ক্যারেক্টারটায় তাকে যদি অ্যাপ্রোচ করা হয় এবং তিনি যদি অ্যাকসেপ্ট করেন, আমরা খুব খুশি। একটা মানে হিরো ভার্সেস ভিলেনের একটা ট্রিমেন্ডিয়াস মানে ব্যাপার আমরা দেখতে চলেছি সিনেমা হলে। এটা সত্যি কথা বলছি, যদি ক্যামিওতেও রাখা হয়, আমি ধরে নিলাম যিশু সেনগুপ্তকে মেন ভিলেন দিয়ে দিল, যদি ক্যামিওতেও রাখা হয় চঞ্চল চৌধুরীকে, ব্লাস্ট, ইট উইল বি ব্লাস্ট ইন দ্য সিনেমা হল। মানে সিনেমা হলগুলো তখন মনে হবে যে হ্যাঁ মানে স্টেডিয়ামে পরিণত হয়েছে, তখন মনে হবে মানে একজন হিরোকে ভাই ভিলেন করে দিচ্ছে, এটা তো আলাদাই ব্যাপার। মানে আমরা সেটা বিক্রমই ফার্স্ট উদাহরণ হিসেবে পেলাম। বিক্রম তোমরা যারা দেখেছো কমল হাসানের সিনেমাটা, লোকেশ এমনভাবেই প্রেজেন্ট করেছে যে মানে সূর্যাকে আমরা সবাই হিরো হিসেবে দেখে এসেছি,
তাকে ভাই ভিলেন বানিয়ে দিল, রোলেক্স করে দিল, আলাদাই বিষয়। সেরকম একটা লুক দিয়েছিল ভাই, এটাও মানতে হবে, একটা লুকস দিয়েছিল। তো সেরকমই চঞ্চল চৌধুরী স্যারকে কিন্তু এখানে একটা ভালো লুকস দিতে হবে, যাতে সবাই দেখে ছিটকে যায়। আর শাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরী, এতদিন ফ্যানেরা অনেক অনেক তর্ক বিতর্ক করেছিল, এবার দেখা যাক কী হয়। আমি তো সেটা দেখার জন্য অপেক্ষায় রয়েছি যে শাকিব খান এবার কী বলে, চঞ্চল চৌধুরী স্যারকে কি তারা মানে ভিলেন হিসেবে দেখতে চায় কি না। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগে লাইক করো, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পেজটা অবশ্যই মানে ফলো করে দিও, যাতে আমরা আরও এরকম আপডেটস ভিডিও করতে থাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।